হ্যালো বন্ধুরা, আমি রবিন। এখন কথা বলবো কিছু আপডেট নিয়ে। তো প্রথমেই কথা বলবো বাংলা সিরিজ আবার প্রলয়ের পরের পর্বের চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গিয়েছে। খবরের সত্যতায় সিলমোহর দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। জানিয়েছেন চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন এবং শুটিং শুরু হবে খুব তাড়াতাড়ি। তো দেখা যাক কী হয়। তো পরবর্তী আপডেট হচ্ছে, টলিউডে এখন বাস্তবধর্মী ছবির চাহিদা তুঙ্গে। সেই ধারাতেই এবার পা রাখছেন পরিচালক দেয়ালি মুখোপাধ্যায়। তার প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি নতুন মোড় নামে যেমন মিষ্টি, তেমনই মিষ্টি প্রেমের গল্প নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। মুখ্য ভূমিকায় অনিন্দ্য সেনগুপ্ত ও রায়তী ভট্টাচার্য। ছবির গল্প এক হারিয়ে যাওয়া সম্পর্কের বন্ধনের খোঁজে, যেখানে কঠিন বাস্তবের মাঝে সহজ ছিমছাম প্রেম আবার জায়গা করে নিচ্ছে। বছরের সব মরশুমকে ধরেই চলছে শুটিং। অনিন্দ্য রায়তী ছাড়াও থাকছেন কয়েকজন খ্যাতনামা অভিনেত্রা। তো দেখা যাক কী হয়। তো পরবর্তী আপডেট হচ্ছে, তো সম্প্রতি শোনা যাচ্ছে যে ডক্টর এপিজে আব্দুল কালাম ওনার বায়োপিক হতে চলেছে। তো এর আগেও কিন্তু শোনা যাচ্ছিল যে এপিজে আব্দুল কালাম ওনার বায়োপিক হতে চলেছে, কিন্তু সেটা কোনো কারণে আর কোনো আপডেট আসেনি। তবে এবার শোনা যাচ্ছে যে বায়োপিক হতে চলেছে আবারও। তবে এই বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ধানুষ। তবে ধানুষকে এপিজে আব্দুল কালাম স্যারের বায়োপিকে কেমন লাগবে সেটাই এখন দেখার বিষয়, এবং এটা কিন্তু একটা নামী সংবাদ মাধ্যম সূত্রে কিন্তু খবর আসছে। তো দেখা যাক কী হয়। তো পরবর্তী আপডেট হচ্ছে, ফাইনালি রঘু ডাকাত ছবির শুটিং শেষ হয়ে গেছে। তো সারা বছর ধরেই রঘু ডাকাতের কিছু না কিছু আপডেট আমরা পেয়েই চলেছি। তো সব মিলিয়ে কিন্তু একটা উন্মাদনার তুঙ্গে রয়েছে দেবের রঘু ডাকাতকে নিয়ে। কারণ দেব বলেছিল যে খাদান যদি হিট করে, ব্লকবাস্টার হয়, তার 100 গুণ ভালো ছবি হবে রঘু ডাকাত। তো সেটাই এখন দেখার বিষয়, এবং কীরকম লুক তো আমরা সামনেই কিছু পেয়েছি, দেখেছি ছবি, ভিডিও কিছু এসছে বর্ধমানে শুটিংয়ের সময়। তো সব মিলিয়ে একটা উন্মাদনা কিন্তু তুঙ্গে রয়েছে, এবং দেখা যাক দেব কিরমভাবে প্রচার করে বা কিরমভাবে গ্রাউন্ড লেভেলে গিয়ে কী করে না করে। তো শুটিং শেষ হয়েছে, এখন ডাবিংয়ের কাজ, এডিটিংয়ের কাজ, নানা রকম কাজ চলবে। তো দেখা যাক কী হয়। তো এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে বলো না। বেল আইকনে ক্লিক করে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।